নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মেলার সেই মথুরার কেক। মেলাতে গেলে আমরা কিন্তু কম বেশি সবাই মথুরার কেক খাই, আবার বাড়ির জন্য কিন্তু কিনে নিয়ে আসি। আর যদি মেলা শেষ হয়ে যায় তখন মথুরার কেক খেতে ইচ্ছে করলে কিন্তু আপনারা এভাবে বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায়। আর মেলার মথুরার কেকগুলো কিন্তু খেতে বেশ মজারই হয়, তবে কিন্তু সবকিছু দিয়ে বানানো হয় না। ওরা বলে অনেক কিছু দিয়ে বানায়, কিন্তু একদমই নয়। আজকে আমি আপনাদেরকে একদম সবকিছু দিয়ে আসল মথুরার কেক বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। মথুরার কেকটা বানানোর জন্য সবার প্রথমে দেখুন আমি এখানে কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ নিয়েছি। এবার আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো 1 প্যাকেট হরলিক্স। তো দেখুন আমি এখানে ঠিক 5 টাকার 1 প্যাকেট হরলিক্স নিয়েছি। এবার আমি হরলিক্সটা এখানে দিয়ে দেবো। আর আমি এখানে 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এবার এই গুঁড়ো দুধটাও দিয়ে দেবো। আর আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। এবার আমি মুখটা লাগিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেবো, মানে একটু গুঁড়ো করে নেবো সবকিছু। এই দেখুন আমি এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুরো গুঁড়ো করে নিয়েছি, একদম ভালো করে গুঁড়ো করে নিয়েছি সবকিছু। এবার আমি মথুরার কেকটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এইবার আমি যে সবকিছু গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে, এবার আমি এই গুঁড়োটা দিয়ে দেব। এইবার আমি এখানে 1 চামচের মতন বেকিং সোডা নিয়েছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। এবার এই টক দইটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটু মেখে নিয়েছি। এইবার আমি এখানে 2টো কাঁঠালি কলা নিয়েছি। এবার আমি কলাগুলোকে ছাড়িয়ে মিক্সির মধ্যে নিয়ে নেব। এই কলাগুলোকে আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার আমি মুখে লাগিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই দেখুন এখানে কিন্তু আমি কলাটা খুব সুন্দর করে একদম বেটে নিয়েছি, একদম মিহি করে। এবার আমি এই কলাটা এখানে দিয়ে দেব। এবার এই কলাটা দিয়েও ভালো করে মেখে নেব সবকিছু। এই দেখুন এখানে কিন্তু ডোটা আমি অনেকটাই নরম করে মেখেছি, আর এই মথুরার কেকের ডোগুলো কিন্তু ঠিক এরকম নরম হবে। এবার আমি এখানে দিয়ে দেব ঠিক 2 চামচের মতো সাদা তেল। আবার এই তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর ডোয়ের মতন হয়ে যাবে, তখন কিন্তু আর হাতের মধ্যে এরকম লেগে যাবে না। একটু টাইম নিয়ে মাখাতে হবে। তো বন্ধুরা এখন দেখুন আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, একটু নরম করে। এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে ঠিক 10 থেকে 20 মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দেব। এখানে কিন্তু আমি মেখে রেখেছিলাম, 20 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমি আরেকটু ভালো করে মেখে নেব। দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে আবার কিছুক্ষণ মেখে নিয়েছি। এবার আমি মথুরার কেকগুলো ভাজার জন্য আমি এখানে কিছুটা তেল হালকা করে গরম করে নেব। এইদিকে আমি তেলটা হালকা আছে একটু গরম করে নেব, আর এদিকে আমি মথুরার কেকগুলো বানিয়ে নেব। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। দেখুন ঠিক আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি।
এবার হাতের সাহায্যে একটু গোল করে নেব। হাত দিয়ে আমি প্রথমে একটু গোল করে নিয়েছি। এবার মাঝখানটা আমি এরকম করে কেকগুলো বানিয়ে নেব, যেরকম হয় মথুরার কেক। এই কেকগুলো বানানোর আগে অবশ্যই কিন্তু হাতের মধ্যে একটু তেল মেখে নিতে হবে। এই দেখুন এখানে কিন্তু আমার একটা কেক হয়ে গেছে। এবার আমি এটা তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক এরকম করে আমি সবগুলো কেক বানিয়ে বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এই কেকগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা এখানে যে কেকগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটু কেকগুলো তুলে নিচ্ছি। এই কেকগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি তুলে নেব। বন্ধুরা আমি এখানে কিন্তু সবগুলো মথুরার কেক ভেজে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইবার আমি এগুলোকে যেটা করব, আমি এখানে কিছুটা নারকেলের গুঁড়ো নিয়েছি। এবার আমি যে দোকানের মধ্যে দেখবেন নারকেলের গুঁড়ো দিয়ে বেশ কি সুন্দর কোট করে দেয়, বেশ ভালোই লাগে দেখতে। তো আমি ঠিক সেরকম করব। এখানে কিছুটা নারকেল নিয়ে এভাবে মুড়িয়ে দেব। এই দেখুন আমি এখানে কিছুটা নারকেলের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এখন দেখুন দেখতে আরো বেশি সুন্দর লাগছে। সেম ভাবে আমি সবগুলো এরকম নারকেলের গুঁড়ো এরকম লাগিয়ে নেব। এই দেখুন এখানে আমি সবগুলো মথুরার কেক এরকম নারকেলে মুড়িয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে একবার দেখুন, আর কতটা নরম হয়েছে দেখাচ্ছি দেখুন। এই দেখুন বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই মথুরার কেক গুলো। আর যেহেতু আমি অনেক কিছু দিয়েছি, টেস্টটা কিন্তু একদম দোকানের থেকে আলাদা হবে, আরো বেশি মজার লাগবে খেতে। একদম নরম হয়েছে। বন্ধুরা আজকে আমার এই মথুরার কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।